পৃথিবীর সকল মুসলিম বিদ্বেষীরা জানে যে ইসলাম প্রিয় মানুষের ঈমান খুবই শক্তিশালী। এই জন্য ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বনকারীরা তারা মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। যেমন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, নানান রকমের টাকা পয়সা অর্থ সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে। আর এই সব বিষয়গুলা মুসলমানদের কাছে যদি পৌঁছাইতে পারে তাহলে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। বিশেষ করে যদি হারাম ভক্ষণ করাইতে পারে মুসলমানদেরকে তাহলে মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে। তখন আমল কোনো কাজে আসবে না। আর আমল যখন কোনো কাজে না আসবে তখন দোয়াও কোনো কাজে আসবে না। আর যখন দোয়াও কোনো কাজে আসবে না তখন আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য আসবে না। অতএব তারা এই কৌশল এবং চক্রান্ত অবলম্বন করে মুসলমানদের ঈমান দুর্বল করে এখন মুসলমানদের উপরে আগ্রাসন চালাচ্ছে। অতএব আমরা সকল মুসলিম জাতিরা যদি ইহুদি এবং যেই সমস্ত রাষ্ট্রগুলা ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, তাদের কোনো পণ্য, তাদের কোনো খাবার, তাদের কোনো দ্রব্য, তাদের কোনো জিনিসপত্র যে আমরা ক্রয় না করি এবং মুসলিম কান্ট্রিগুলোর থেকে যে সমস্ত জিনিসগুলো উৎপাদিত হচ্ছে, যে সমস্ত পণ্যগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা ব্যবহার করি আর মুসলিম কান্ট্রিগুলোর সাথে বিনিয়োগের ক্ষেত্রে বেশি বেশি অগ্রাধিকার দেই, তাহলেই আমরা মুসলিমরা শক্তিশালী হয়ে জনশক্তিতে রূপান্তরিত হয়ে ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদের মোকাবেলায় আল্লাহ তাআলার সাহায্য পাবো ইনশাআল্লাহ।